টাইম মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা সত্যি মেডিকেল থেকে অ্যাকাউন্টিং থেকে মাস্টার্স কমপ্লিট করি ফুডে দাঁড়াইছি উদ্দেশ্য একটা ব্যবসা করবো তাতে আমি বাদামও বিক্রি করি তাহলে ব্যবসা করবো মানে আমার উদ্দেশ্যই ব্যবসা 2 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করে মাসে 1 লাখ টাকা কামাই করবো কোনো ঝামেলা নাই। আমার ভিডিওটা দেখলে আপনাদের আর বিদেশ যাইতে হবে না, বিদেশ যাওয়া বন্ধ করে আপনারা কিন্তু টুকটাক ছোটোখাটো বিজনেস করতে পারেন। কি বিজনেস করেন আজকে আমি আপনাদেরকে জানাবো এবং বিস্তারিত বলবো। যে ভাই দেখতেছেন সুন্দর কিন্তু একটা শাড়ির কাপড়ের বিজনেস করতেছে, পাশাপাশি 3 পিস আছে। তো ভাইয়ের কাছে আজকে জিজ্ঞেস করবো যে ভাই আসলে কোথা থেকে বিজনেস শুরু করছে এবং কতদিন ধরে করতেছে, কেমন প্রফিট হয়, তার ফ্যামিলি চলে কিনা। তো ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। যে আমি তো দেখতেছি আপনি এখানে শাড়ি কাপড়ের বিজনেস করতেছেন, আর কি আছে আপনার এখানে? আমার এখানে আসে পাবেন আপনার 3 পিস পাবেন, শাড়ি কাপড় পাবেন, তারপর আপনার ওড়না পাবেন এবং আপনার এই বোরকা পাবেন এবং এভরিথিং সবকিছুই পাবেন। সবকিছুই? জি। আপনি কি এই যে হাটে হাটে বিক্রি করেন নাকি? আমি হাটে হাটে বিক্রি করি। এটা হলো সিঙ্গার হাটে আমরা রবিবার আর বৃহস্পতিবার করি, আর 4 গ্রাম হাট করি। এটা হলো আপনার শুক্রবার আর সোমবার করে থাকি। 4টা হাট করে আর 2 দিন মোকাম। আচ্ছা, 2 দিন মোকাম। অল এভারেজ আপনার সংসার চলে এই বিজনেস? জি হ্যাঁ আলহামদুলিল্লাহ। মনে করেন যে এই যে এখন আমারটা তো আপনি নেবেন না, এই যে এখন 3 পিস বিক্রি করলাম, মনে করেন যে আপনার 75টা 3 পিস চলে গেছে অলরেডি। 75 চলে গেছে। আমি মনে করেন আমার 20 টাকা করে হিসাব করেন, পার পিস 20 টাকা করে হিসাব করেন কত হয়েছে, আর অন্য বিক্রি করতেছি। মানে আমাদের হিসাবটা হলো একবারে ক্যাশ একটু বেশি লাগে, কিন্তু মনে করেন যে আমরা কিভাবে কমে দিতে পারি। আপনি একটা জিনিস খেয়াল করেন, আমি দেখাই আপনাদের। এই যে 3 পিসটা, আচ্ছা এটা একটা 3 পিস, এটা 1 পিস। তো এটা মনে করেন যায় আপনি যদি একটা মজুরি দেন 300 টাকা লাগবে, কমসে কম 300 টাকা নিচে কেউ বানাবো না। এটা হলো আমাদের সালোয়ার। এই দেখেন ইউনিক কত সুন্দর। এটা মনে করেন যে আপনার এটা আমরা বিক্রি করতেছি 500 টাকা। 500 টাকা পুরো সেট? হ্যাঁ পুরা সেট 500 টাকা বিক্রি করতেছি। কোথাও কোনো সমস্যা নাই। আমার কাস্টমার আছে জিজ্ঞাসা করেন কোথাও কোনো সমস্যা, কাপড়ও অনেক ভালো। মানে আমাদের হিসাবটা হলো কি আমরা অনেক মাল কিনি একসাথে, অল্প টাকায় আমরা এখানে অল্প লাভে আমরা সাইডে দিতেছি। এখানে পাবেন 500 টাকায় পাবেন। এটা এখন বড় কথা শাড়ি, এই শাড়িটা দোকানে যায় পাশে হাজি আছে, হাজি গ্রুপের গেলেই পাবেন দোকানে। এই শাড়িটা কমসে কম 4000 টাকা লাগবে। তো দেখেন ক্যামেরার সামনে দেখাই, এই দেখেন এটা আপনার 4000 টাকা লাগবে, কিন্তু এটা আমার 500 টাকা দিলে আমি দিয়ে দেবো, মাত্র 500 টাকা। মাত্র 500 টাকায় শাড়ি? জি। এখানে কোথাও কোনো কাটা নাই ফাটা নাই, যেটা কাটা থাকতেই পারে, কাটাটা আমরা রেখে দেই, 12টা ফ্রেশটা দিয়ে দিই, বুঝছেন? এখানে পাবেন হলো ব্লাউজের পিস, এই যে লাস্টে একদম 500 টাকা। তারপর আপনি দেখেন 3 পিস গুলা, এই যে এখানে আসেন 3 পিস গুলা দেখায় একদম ইউনিক, একদম দেখেন অনেক সুন্দর। এটা বিক্রি করতেছি আমরা 450 টাকা। 450 মার্কেট থেকে কিনলে পরে 800-900 টাকা নিচে কিনতে পারবেন না। তারপরে আপনি আমাদের কাছে ওন্না আছে, এটা শুধুমাত্র 90 টাকা দিতেছি। ওন্নাগুলা, এই ওন্নাগুলো আমরা 90 টাকা দিতেছি। এবং আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমরা কাস্টমারকে বলে দিচ্ছি, সিঙ্গার হাটে যদি কেউ আসতে চায় এখানে থানার প্রথম গেট দিয়ে ঢুকতে হইব। 20-30 হাত পূব দিকে আসার পরে দোকান পড়ে, তার 2টা বিস্কুটের দোকানের পাশেরটাই আমার দোকান। আমি বোরকা বিক্রি করি, এক রেটে 600, সর্বনিম্ন 350। আর এই 600 টাকার জিনিসই আপনি যদি দোকানে যান 1400 থেকে 1500 টাকা লাগবে, কোনো ভুল নাই। আচ্ছা শুনেন, আমি একটা কথা বলি, আপনি বিষয়টা বুঝতে পারছি, অনেক ভালো এবং কোয়ালিটিফুল জিনিস বিক্রি করেন অল্প টাকা অল্প লাভে। এখন যদি কেউ প্রবাসী না গিয়ে আপনার মতো বিজনেস করতে চায়, সেক্ষেত্রে কত টাকা পুঁজি হলে করতে পারবে? পুঁজিটা আসলে বলি কি, শোনেন আমার কোয়ালিফিকেশন টাইম মাস্টার্স কমপ্লিট করছি ঢাকা সত্যি মেডিকেল থেকে অ্যাকাউন্টিং থেকে মাস্টার্স কমপ্লিট করি ফুডে দাঁড়াইছি। উদ্দেশ্য একটা ব্যবসা করবো, তাতে আমি বাদামও বিক্রি করি তাহলে ব্যবসা করবো, মানে আমার উদ্দেশ্যই ব্যবসা, বুঝতে পারছেন? এখন যদি কেউ করতে চায়, হ্যাঁ সিঙ্গার তো আমার নাম করা একটা জায়গা, বুঝেন নাই? একটু পুঁজিটা একটু বেশি লাগবো, কিসের জন্য? তাও 2 লাখ টাকা হলে যথেষ্ট, হাই পাই ব্যবসা করতে পারবো। আর নর্মালি করলে 50,000 টাকা দিয়ে চললেও সমস্যা নাই। মানে অল্প, মানে শুধু শুরু করার জন্য শুরু করার জন্য হলেও আপনার 20-30 হাজার টাকা হলে যথেষ্ট। এখানে 20-30 হাজার টাকা যদি ইনভেস্ট করে আপনার এই যে শাড়ি কাপড় বিক্রি করে, তাহলে তার কত টাকা ইনকাম হতে পারে? শুনেন আসলে ব্যবসাটা মনে করেন যে এখানে যদি ঠিক মতো মাল ওঠে, 2 লাখ টাকা দিয়ে ইনভেস্ট করে ব্যবসা বাণিজ্য করে মাসে 1 লাখ টাকা কামাই করবো, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, কোনো হবে না, ঝামেলা হবে না। তাই 1 লাখ টাকা ইনকাম করে কোনো সমস্যা নাই। মেন বিষয় হলো আমি কিনবো যেমন বেশি, আমি কাস্টমারে কমে দেবো, নেবে বেশি। আমি যে আজ 75টা 3 পিস বেশি, অল সিঙ্গের ভিতরে যে দোকান আছে ওরাও 75টা বেচে নেয়। কিসের জন্য? আমার হলো পার পিস 20 টাকা, আর ওরা একটা ব্যবসা করবে বলে কত 500 টাকা। ঠিক আছে, তো আমাদের এই ঠিকানা যদি কেউ আসে সবসময়ের জন্য মনে করলে কমে নিতে পারবে। আর এই পাশে আমার সামনে আর একটা দোকান আছে, এই দোকানদারের নাম টিয়া কাকা দোকান। এই দোকানটা অনেকে পরিচিত এবং খুব অল্প টাকার মধ্যে মাল পাবেন। ওই দেখেন গেঞ্জি দিতে 5টা 100 টাকা। কয়টা? 5টা 100 টাকা। এখন 5টা 100 টাকা আপনার দর্জির কাজই তো হয় না, 5টা গেঞ্জি 100 টাকা, কিন্তু সব ফ্রেশ।
মানে এখানে আসতে পারে টিয়ার দোকান করলেও চিনবো। আর এই আমাদের সিঙ্গের মধ্যে 2টা দোকানে আমরা এরকম ছাড় দিয়ে থাকি। এবং মনে করেন যারা প্রবাসী যারা ইচ্ছুক আসেন, এখন তো বর্তমানে অনেক সমস্যা। এই যে আমার এই শালাটা ছোট ভাই, ও কানাডা যাওয়ার জন্য প্রায় 7 লক্ষ টাকা ধরা খেয়েছে। এটা নিয়ে আমরা কোনো হিমশিমের মধ্যে আছি। কিন্তু একটা ব্যক্তি যদি মনে করেন 50,000 টাকা নিয়ে একটা ব্যবসায় ঢুকে যায়, লজ্জা শরম বাদ দিয়ে আল্লাহর রহমতে সেই দেশেই ভালো কিছু করতে পারবে। আপনার উদ্যোগটা ঠিক আছে যে প্রবাসী না যায়, কিন্তু রেমিটেন্সের দরকার আছে। কিন্তু সেই প্রেক্ষাপটে আবার মনে করেন যদি দালাল হাতে ধরা খায় তাহলে আর নিজে তো ঠিক হ্যাঁ, আমার কথা ওইটাই, যদি মানে প্রবাসে যাওয়ার পরে যদি একটা ছেলে ভালোভাবে কাজ পায়, রুম পায়, থাকতে পারে এবং ভালো স্যালারি পায়, তাহলে তো গেলে তো সমস্যা নাই ভাই। সমস্যা নেই। কিন্তু একটা ছেলে যখন 5 লাখ টাকা ঋণ করে প্রবাসে যায়, বিদেশে যাওয়ার পরে কাজ থাকে না, স্যালারি থাকে না, কাজ থাকে না, তখন সে কিন্তু 5 লাখ টাকা দিবে কই? না না, এটা ঠিক আছে, আপনার কথা এটাও ঠিক আছে। এর বেশিরভাগই লোকই এখন ধরা খেতেছে। হ্যাঁ হ্যাঁ, বেশিরভাগ লোকই এখন ধরা খেতেছে। তো আপনারা ভাই, বিষয়টা আপনি বুঝতে আসেন। পারলেন যে তো ভাইয়ের মতো আমাদের এখানে যদি আসেন, আমার নাম্বারটা আছে, যদি কোনো কাস্টমার আসতে চায়, পাইকারি এবং খুচরা বিক্রি করি স্বল্প মূল্যে, 2 নাম্বারটা আমার দিতে পারেন 01729005617। আবারও বলছে 010055617। এটা হলো আমার নাম্বার। আর আমার নাম হচ্ছে আবির। এখানে আসলে পাবেন এবং পাশে টিয়া কাকার দোকান আছে, খুব সস্তা। সিংহের হাটে তাকে আসলে পাবেন 2 দিন, 2 দিন হাট হয় 2 দিন, এবং 4 গ্রাম হাটে 2 দিন পাবেন তাকে, এবং 2 দিন থাকে সে মোকামে, 1 দিন থাকে ফ্রি। তো বিষয়টা ওইটা না, বিষয়টা হলো যে আপনারা বিষয়টা বুঝতে পারলেন যে এই যেরকমভাবে হাটে হাটে বিক্রি করেও কিন্তু মানুষের সংসার চলা সম্ভব। মানুষ কিন্তু মানে বিদেশ যাইতে হয় না আজকালকার দিনে, আর বিদেশ গেলেও বিদেশের পরিস্থিতি কেমন আপনারা হয়তো কম বেশি জানেন। তো আমি সবসময় আপনাদেরকে মানে উৎসাহিত করি যে দেশে কিছু করেন। আমি যদিও কাতার থাকি, আমি কাতার হয়তো বেশি দিন থাকবো না, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা বাংলাদেশি ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ আপনার একটা মানুষ একটা যখন বিদেশে যায়, তখন 5 লাখ টাকা তার উপরে ঋণের চাপ থাকে, তখন কিন্তু তার মাথা মস্তিষ্ক কাজ করে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা যদি ভালো কোনো ভিসা পান, আপনারা যান, রেমিটেন্সের দরকার আছে। আর যদি না পান, আপনার প্রবাসী যদি কেউ আত্মীয় স্বজন না থাকে, তাহলে অন্তত 50,000 টাকা ইনভেস্ট করে ব্যবসা শুরু করুন, ইনশাল্লাহ